বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর পার্ট 1টিকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সিরিজের শুরুতে যখন আমরা উইলকে দেখতে পাই যে আপসাইড ডাউনে যখন জেগেছিল, তখন তার পিছনে একজন ডেমোগর্গন পড়ে যায়। তার থেকে বাঁচার জন্য সে একটা গাছের ওপর উঠে যায়, কিন্তু ডেমোগর্গন তার সেখানে পিছন করা শুরু করে দেয়, যার ফলে সে সেখান থেকে ভয় পেয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। আর সেখান থেকে সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ডেমোগর্গন তাকে সেখান থেকে টেনে নিয়ে একটা গুফাতে নিয়ে আসে। সেখানে ভেকনা তাকে বন্দি করে নিয়েছিল। তারপর ভেকনা এখানে রিয়েল ওয়ার্ল্ডে এন্ট্রি করতে চাচ্ছিল, কারণ সে তো পুরো দুনিয়াটাকে রাজ করতে চাইছে। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে আমরা মাইক এবং ন্যান্সির ছোট বোনকে দেখতে পাই। আর হলি সেখানে একটা ভিজিনেটি লোককে দেখতে পায়, যেটার ব্যাপারে সেখানে কেউই জানতো না। তারপরে সেখানে আমরা উইলের মা জন্সকে দেখতে পাই। সে সেই মুহূর্তে মাইকের ফ্যামিলির সাথে ছিল, কারণ তার বাড়ি ভেঙে গেছে। এরপর আমরা রবিন এবং স্টেফকে দেখতে পারি, যে রেডিও স্টেশনে কাজ করছিল, কারণ যার পর থেকে ভেকনা এগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারপর থেকে তারা এখানে কাজ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে এই ধ্বংসের জিনিসগুলোকে লুকানোর জন্য আর্মিরা সমস্ত দিক থেকে সেগুলোকে ঘিরে রেখেছে, যাতে ভিতরে কেউ যেতে না পারুক। এরপরে আমরা জাস্টিনকে দেখতে পারি, যে আজকে কলেজে এসেছিল এবং তার উপরে বুলি করা হচ্ছে, এমনকি সে তার টি শার্ট তাকেও ছিঁড়ে ফেলে। তখনই সেখানে ডাস্টিনের বন্ধুরা আসে এবং সেই ছেলেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ডাস্টিন তাদেরকে বলে যে এডির এখান থেকে চলে যাওয়ার পর আমি আবার হেলফেয়ার ক্লাবটিকে চালু করতে চাই। এখানে আমরা বুঝতে পারি ডাস্টিন রোজই এডিকে খুব বেশি মনে করত। তারপর সেখানে আমরা দেখতে পারি সেখানকার মিলিটারির লোকেরা সবাই 11কে খুঁজছে। অন্যদিকে হপার এবং জোস মিলে 11কে ট্রেনিং করাচ্ছিল, যাতে সে ভেকনাকে খুব সহজেই হারাতে পারে। এরপরে আমরা মুরিকে দেখতে পাই, যে বেশিরভাগ সময় হকিংসের বাইরে থেকে মালপত্র নিয়ে আসতো, যাতে তারা ওই সময় গর্গানের সাথে লড়তে পারুক। তার সাথে তারা আরো বলে যে আজকে মিলিটারির লোকেরা আপস এন্ড ডাউনে যেতে চলেছে, আর এটাই একমাত্র সুযোগ রয়েছে ভিতরে যাওয়ার জন্য। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি যে প্রায় হকার এর ভিতরে ঢুকতো, যাতে তারা ভেকনাকে হারাতে পারুক, এবং তারা চায় না যে 11-এর উপর কোনো আঁচ আসুক। সেই কারণে তার প্ল্যান রয়েছে যে তারা একাই ভেকনাকে হারিয়ে ফেলবে। এখানে আমরা জানতে পারি হপার যে সে একটু পাগল মানুষ রয়েছে। এরপর রেডিওর দ্বারা সবাইকে কোড ওয়ার্ডে রবিন সবাইকে মেসেজ দিয়ে দেয় যে আজকে রাতে তারা ড্রিল করতে চলেছে, যে তাদের আজকে রাত্রে কি কি করতে হবে। অন্যদিকে মাইক এবং তার বন্ধুরা ডিসকাস করছে যে তাদেরকে কোথায় কোথায় যেতে হবে আর কি কি করতে হবে। তখন সেখানে উইলের একটু অদ্ভুত লাগছিল। তারপর যখন সে আকাশের দিকে তাকায়, তখন তার মাথাটা ঘুরে যায়। তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তোমার হয়েছেটা কি। তখন উইল তাকে জানায় যে আমি এখন ভিশন দেখতে পেলাম, অর্থাৎ ভেকনা এখনো আমার দ্বারা নজর রাখছে। এদিকে হুইলি যখন তার স্কুলের বাইরে খেলছিল, তখন তার সাথে দেখা করার জন্য কেউ একটা আসে, কিন্তু সেই একমাত্র তাকে দেখতে পারছিল, যেটাকে দেখে টিচাররাও অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ডক্টর কে কে দেখতে পাই, সে একটা ডেমোগর্গনকে ধরে রেখেছিল, কারণ সে চাইতো তার উপর রিসার্চ করতে। তখন সেখানে একটা অফিসার আসে এবং সে এসে জানায় যে আমরা 11কে কোথাও দেখতে পাইনি, কিন্তু সে তখন তাকে জানায় যে আমাদের যেভাবেই হোক 11কে প্রয়োজন, কারণ ডক্টর 11-এর দ্বারা একটা খুব বড় প্ল্যান করছিল। এরপর হপার, জয়েস এবং 11 মিলে একটা কেভের দিকে যাচ্ছিল। তখন 11 তাদেরকে জানায় যে আমিও তোমার সাথে যেতে চাই, কারণ একা যাওয়াটা সেফ হবে না, কারণ এখন তো আমি লড়ার জন্য একদমই রেডি। কিন্তু হপার তাকে মানা করে দেয়। এতে 11 একটু স্যাড হয়ে যায়। এদিকে কলেজে যে ছেলেগুলো ডাস্টিনকে বিরক্ত করছিল, সে যখন তার আলমারিটাকে খোলে, তখন তার মধ্যে একটা সাপ দেখতে পায়, যেটা কিনা ডাস্টিনই রেখেছিল। এটাকে দেখে তার অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় এবং সেখানে থাকা সমস্ত স্টুডেন্ট গুলো তার উপর হাসছিল। তখন ছেলেটি ভেবে নেয় যে সে তাকে মজা দেখাবে। এরপর যখন মাইক হলিকে স্কুলে নিতে আসে, তখন সে সেখানে দেখতে পারে যে তার মা সেখানে এসেছে, যেখানে তার টিচারটা তার মাকে বলছিল যে হলি একটা অদ্ভুত কারোর সাথে কথা বলে। তখন মাইক এখানে হলিকে জিজ্ঞেস করে ইমাজিনারি ফ্রেন্ডটি আসলে কে। তখন হলি তাকে বলে যে তার নাম হচ্ছে মিস্টার ওয়াটসেট, যে আমার খুবই ভালো বন্ধু। এটা শুনে মাইক তাকে আর কিছু বলল না। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখতে পাই, যে এখনো কোমাতে রয়েছে, আর লুকাস তার সাথে প্রায় দেখা করতে আসতো। তার সাথে সেই দিন উইলও দেখা করতে এসেছিল, যে কিনা সেই সময় হসপিটালে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে আমরা রবিনকে দেখতে পারি, যে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে, আর সে সেই হসপিটালেরই নার্স ছিল। এরপর যখন রবিন এখানে সেই নার্সের সাথে কিস করছিল, তখন উইল তাকে দেখতে পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে দেয়, এবং রবিনও তাকে সেখান থেকে পালাতে দেখে নেয়। এবং রবিন বুঝতে পেরে গেছিল যে উইল তাদের ব্যাপারে দেখে নিয়েছে, সেই কারণে সে মনে করলো এখন তার উইলের সাথে কথা বলা উচিত। এরপর যখন জাস্টিন এখানে
এডের সমাধির কাছে ছিল। তখনই সেই ছেলেগুলো সেখানে গ্যাংয়ের সাথে মিলে তার কাছে আসে, যাকে কিনা ডাস্টিন আগে ভয় দেখিয়েছিল। এরপর সেই ছেলেগুলো তাদের টিমের সাথে মিলে এখানে জাস্টিনকে অনেক বেশি মারধর করে। এই জন্যই ডাস্টিন আজকে ড্রিলের জন্য যেতে পারলো না। অন্যদিকে হপার সেই ট্রানালের সাহায্যে আর্মির বেস ক্যাম্পের দরজার কাছে পৌঁছে গেছে। অন্যদিকে মাইক এবং লুকাস সবার উপর নজর রাখছিল। অন্যদিকে স্টিভ এবং জোনাথন গাড়ির সাহায্যেও নজর দিচ্ছিল, যাতে তারা আপস অ্যান্ড ডাউন সাইডে হপারকে ট্র্যাক করতে পারে। অন্যদিকে মিলিটারিরা সেখানে আসছিল এবং ভিতরে যাওয়ার জন্য তারা তৈরি ছিল। সেখানেই সুযোগ পেয়ে হপার তাদের গাড়িতে বসে পড়ে এবং সেও ভিতরে চলে যায়। এরপর কিছুটা যাওয়ার পর এখানে ডেমোগর্গন মিলিটারি গাড়ির উপর আক্রমণ করে দেয়, যেখানে অনেক অফিসার মারা যায়। অন্যদিকে উইলের এখানে অনেক অস্বস্তি হচ্ছিল এবং সে সেই ডেমোগর্গনের ভিশনটাকে দেখতে পারছিল যে তারা কি করছে। অন্যদিকে হপার এখানে তার জীবনটাকে বাঁচিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে এখানে উইল দেখতে পাচ্ছে সে ডেমোগর্গন ন্যান্সির বাড়ির দিকে যাচ্ছে। সেই জন্য উইল এখানে সবাইকে তাড়াহুড়ো করে বলে যে ডেমোগর্গন ন্যান্সির উপর আক্রমণ করতে চলেছে। সেই কারণে সেখানে ন্যান্সি এবং 11 দৌড়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যায়। অন্যদিকে ডেমোগর্গন এখানে হলিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে চলে আসে। তখন সেখানে মিসেস উইলার এসে তার মেয়েকে বাঁচাতে থাকে। সেই কারণে ডেমোগর্গন এখানে মিসেস ওয়েলারকেও মারতে চলেছে। সেই কারণে তারা দুজন মিলে বাথটাবের মধ্যে লুকিয়ে যায়। তারপরে এখানে ডেমোগর্গন যখন তাদেরকে খুঁজতে আসে তখন এখানে তাদের বাবাকে দেখতে পায়। যেটাকে দেখে ডেমোগর্গন তাকে মেরে ফেলে। এটা দেখে হলি এবং তার মা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ডেমোগর্গন তাদের সামনে চলে এসেছে। এখানে হলিকে বাঁচানোর জন্য তার মা এখানে ডেমোগর্গনের উপর আক্রমণ করে দেয়। তাতে কোনোই কিছু হলো না। তখনই সেখানে 11 এবং ন্যান্সি চলে আসে, আর তারা এখানে এসে দেখতে পায় যে এখানে ডেমোগর্গন ন্যান্সির বাবাকে মেরে ফেলেছে, আর ন্যান্সির মায়ের অবস্থাও খুবই খারাপ। অন্যদিকে ডেমোগর্গন এখানে আপসাইড ডাউনের দরজা দিয়ে এখানে হলিকে নিয়ে চলে গেছে। তখন ন্যান্সি তাকে বলে যে তোমার এর থেকে ভালো সুযোগ আর হবে না, তাই জন্য সে 11কেও সেখানে চলে যেতে বলে। তারপরে এখানে পোর্টালটি বন্ধ হয়ে যায়। তারপর ন্যান্সি এখানে তার মাকে হসপিটালে নিয়ে যায়, আর সে এখনো বেঁচে রয়েছে। অন্যদিকে মাইক এবং লুকাস দুজনেও সেখানে পৌঁছে গেছে। তখন ন্যান্সি ভাবতে লাগে যে ভেকনা কেন হলিকে তার শিকার বানাবে, সে করেছেই বাকি। তখন মাইক তাকে জানায় হলি হয়তো ভেকনাকেই দেখতে পেত, কারণ সেই মাইককে এই ব্যাপারেই বলছিল। অন্যদিকে মিলিটারি এখানে ন্যান্সির বাড়িতে তদন্ত করছে। সেখানে তারা 11-এর জ্যাকেট দেখতে পায়। সেটা দেখে তারা বুঝতে পেরে গেছে যে 11 আপসাইড ডাউনে চলে গেছে। তখন সেখানে 11 একটা আওয়াজ শুনতে পায়। সেই কারণে সে ডেমোগর্গনের কথা ভেবে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এইটা কি, এখানে তো হপার ছিল, যে কিনা এখানে 11কে দেখে তার উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো। এখানে 11 জানায় যে ডেমোগর্গন এখানে হলিকে নিয়ে চলে গেছে। অন্যদিকে উইল এখানে তার মাকে ভিশনের কথা যখন বলছিল, যেটা কিনা রবিনও শুনছিল, কিন্তু উইলের মা এখানে তাকে বকে দেয় যে এসব কিছুই না, এসব ফালতু, তুমি তোমার মাথার উপর জোর দিও না। কিন্তু রবিনের মনে হচ্ছিল যে উইল এখনো ভেকনার সাথে কানেক্টেড রয়েছে। অন্যদিকে জাস্টিন এখানে ভাঙাচোরা অবস্থায় স্টিভের কাছে আসে। স্টিভ তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন জাস্টিন তাকে জানায় যে আমি কোথাও পড়ে গেছি। তারপর তারা হপারকে ট্রেস করতে লাগে যে সে গেল কোথায়। এরপর মাইক এখানে হলির বই দেখতে পায়, যেটা অনেকদিন ধরে সে পড়তো, এবং সে বুঝতে পারে মিস্টার ওয়াটসের একটা ফিকশনাল ক্যারেক্টার। তখন এই ব্যাপারটা সে ন্যান্সিকে জানায়। ন্যান্সি তখন তাকে বলে যে আমাদের এই ব্যাপারটা জানতে গেলে আগে মায়ের সাথে দেখা করতে হবে, কারণ হলি তাকে সমস্ত কিছু শেয়ার করতো। অন্যদিকে এখানে রবিন উইলকে বলছিল যে তোমাকে তোমার বন্ধুদের সাহায্য করতেই হবে, আর তুমি যদি ডেমোগর্গনের সাথে কানেক্টেড থাকো তাহলে তোমাদের এটার ব্যবহার করা উচিত, যেখানে আমরা আসলে বুঝতে পারবো যে ডেমোগর্গন আসলে করতে কি চাইছে। তখন উইল তাকে জানায় যে প্রথম ভিশনটা আমার জঙ্গলে এসেছিল। তখন রবিন তাকে জানায় যে তাহলে তো আমাদের সেখানে যাওয়া উচিত, এবং তারা জঙ্গলের দিকে যেতে লাগে। তারপর সেখানে রবিন উইলকে সেই দিনের কথা জিজ্ঞেস করে যে হসপিটালে তুমি কি দেখেছিলে। তখন উইল কথা বানাতে লাগে এবং বলতে লাগে যে আমি বেশি কিছু দেখিনি। তখন উইল হঠাৎ করে একটা বাচ্চার ঝলক দেখতে পায়, সেই কারণে সে একটা মাঠের দিকে দৌড়াতে লাগে। এখানে হপার এবং 11 একটা দেয়ালে অনেক বড় একটা অদ্ভুত জিনিস দেখে, আর তারা বুঝতে পারছিল না যে এটা আসলে কি। তখন সে সেখানে হলির জুতো দেখতে পায় এবং সে বুঝতে পেরে যায় যে এর ভিতরেই হয়তো হলি রয়েছে, কিন্তু তারা এখন এই দেয়ালটাকে কিভাবে পার করবে সেটা তারা বুঝতে পারছিল না। এরপর এখানে ন্যান্সি লুকিয়ে লুকিয়ে তার মায়ের কাছে আসে এবং তার মাকে জানায় যে ডেমোগর্গন হলিকে নিয়ে চলে গেছে, কিন্তু তারা জানতো তার কাছে কিভাবে পৌঁছাতে হবে। সেই কারণে তারা হলির মায়ের কাছে হলির ইমাজিনারি ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে।
তখন মিসেস উইলের তাকে বলে যে তার নাম হেনরি ছিল। এটা শুনে উইল অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ডেমোগর্গনের নামই হেনরি ছিল। এরপর উইল এবং রবিন প্লেগ্রাউন্ডে আসে এবং তাকে বলে যে যখন আকাশ ঘুরছিল তখন মনে হয় আমি হোলির চোখ দিয়ে ভিশন দেখতে পারছিলাম, সেই কারণে আমার মাথা ঘুরে গেছিল, আর তখনই ডেমোগর্গন এখানে হোলিকে নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা ভেকনাকে দেখতে পাই যে এখানে হেনরি সেজে হোলিকে নিজের ঘরে নিয়ে চলে যায়, আর হোলিকে সে তার নিজের কাবুই করে নিয়েছে। অন্যদিকে ইলেভেন এবং হপার মিলে সে দরজাটাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু সেখানে ইলেভেনের পাওয়ারটা কোনোই কাজে আসলো না। তখন সেখানে মিলিটারির লোকেরা আসতে লাগে এবং তাদের কাছে একটা ডিভাইসের জন্য এখানে ইলেভেনের একটু অদ্ভুত লাগছিল, আর এই ডিভাইসের জন্য ইলেভেনের পাওয়ারটাও শেষ হয়ে যায়। তখন হপার একটু ঘাবড়ে যায় এবং সে মনে করলো এখানে ইলেভেনের হয়েছেটা কি, এবং সেই সময় হপার এখানে ইলেভেনকে নিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে উইল এবং রবিন এখানে জয়েসের কাছে আসে এবং তাকে সে জানায় যে ভেকনা এখানে হোলিকে তার জালে ফাঁসিয়ে নিয়েছে এবং সেই হোলিকে নিয়ে চলে গেছে এখান থেকে, এবং এরপরেও সে আরো বাচ্চাদেরকে নিয়ে যেতে চলেছে। জানি না সে কি করতে চলেছে। আমি আরো একটা বাচ্চার ভিশন দেখতে পাচ্ছি যে কিনা হোলির ক্লাসেই ছিল এবং তার নাম ডাইরেক্ট। অন্যদিকে হেনরি এখানে হোলিকে বলছিল যে তুমি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো, এখানে তোমার ডেমোগর্গনের উপরেও কোনো ভয় নেই। এর সাথে সাথে সে তাকে আরো জানায় যে তুমি যদি সেই জঙ্গলে যাও তাহলে তুমি সেখানে ডেমোগর্গন পেতে পারো, সেই কারণে তুমি শুধু এই ঘরেই থেকো। এতে হোলি রাজি হয়ে যায়। তারপর মিলিটারি লোকেরা এখানে হপারের চাকুর দেখতে পায়, সেই কারণে তাদের মনে হয় যে এখানে অবশ্যই কেউ রয়েছে। তখন তারা সেই ডিভাইসের পাওয়ারটা আরো বেশি বাড়িয়ে দেয়, সেই কারণে এখানে ইলেভেনের অনেক বেশি কষ্ট হচ্ছিল। এটা দেখে হপারের অনেক বেশি রাগ হয় এবং সে তাদের উপর ফায়ারিং করা স্টার্ট করে দেয়। এতে বেশিরভাগ মিলিটারিরা মরে গেছিল এবং হপার এখানে সেই মেশিনটাকেও ভেঙে ফেলে, কিন্তু ওখানে একটা অফিসার বেঁচে গেছিল, কিন্তু হপার তাকেও বন্দি করে নেয় কারণ তার কাছ থেকে সে মিলিটারির প্ল্যান জানতে চেয়েছিল। এরপর লুকাস, মাইক এবং ডাস্টিন মিলে সেই টাওয়ার কাছে যায় এবং তারা সেখানে গিয়ে সেই কথাই বলছে যে এখানে এটা হচ্ছেটা কি। তারপর তারা এখানে জানতে পারে যে ভেকনাই বাচ্চা কিডন্যাপ করে নিচ্ছে। এরপর হোলির পর এখানে তাদের ক্লাসে ডাইরেক্টের পালা, সেই কারণে তারা এখানে ডাইরেক্টকে বাঁচানোর প্ল্যান করে। এরপর অন্যদিকে যখন হোলি সেই ঘরে ছিল তখন তার দরজায় কেউ একটা নক করে, কিন্তু দরজা খোলাতে সেখানে সে কাউকেই দেখতে পায় না। তারপর মেল বক্স খোলাতে তার মধ্যে একটা চিঠি দেখতে পায় এবং সাথে একটা কম্পাসও। তাকে একটা জায়গায় যাওয়ার জন্য লেখা হয়েছিল, যেটাকে দেখে সে বুঝতে পারে এটাকে হেনরি বলেছে, সেই কারণে সে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর মিলিটারিরা এখন যখন আপস এন্ড ডাউনে যায় তখন তাদের লোকেরা এখানে মরে থাকতে দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে লুকাস এবং মাইক এখানে এরিকার কাছে আসে এবং ডেরিককে ফাঁসিয়ে এখানে তার সাথে নিয়ে আসার কথা বলে, এতে এরিকাও রাজি হয়ে যায়। অন্যদিকে ন্যান্সি তার মাথা খাটায় এবং একটা শটগানের গুলির মধ্যে ট্রাকার লাগিয়ে দেয়, যাতে সেই গুলিটা ডেমোগর্গনের উপর শুট করবে এবং এই ট্রাকারের সাহায্যে তাকে ট্র্যাক করতে পারবে। আর এখানে আমরা আরো জানতে পারি যে জোনাথন খুব শীঘ্রই ন্যান্সিকে প্রপোজ করতে চলেছে। অন্যদিকে হপার এবং ইলেভেন সেই মিলিটারির কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তারপর ইলেভেন এখানে তার মেমোরিতে ঢুকে পড়ে, সেখানে সে জানতে পারে সেই বেসে কাউকে একটা তারা বন্দী করে রেখেছে, যে কিনা অনেক বেশি পাওয়ারফুল। ইলেভেন এই ব্যাপারটা হপারকে জানায়। আসলে ইলেভেনের এখানে মনে হচ্ছিল যে মিলিটারির লোকেরা এখানে আপস এন্ড ডাউনে বেস বানিয়েছে, আর হয়তো এরা এখানে ভেকনাকে তাদের বন্দী বানিয়ে নিয়েছে, সেই কারণে ভেকনা এদেরকে মারছে না। অন্যদিকে এখানে এরিকা ডাইরেকের বোনের বাড়িতে আসে যাতে সে ডাইরেককে কিডন্যাপ করতে পারে। তারপর সবাইকে এখানে সে একটা পাই খেতে দেয়, যার কারণে সবাই এখানে অজ্ঞান হয়ে যায়। তার মধ্যে অজ্ঞানের ওষুধ মেশানো হয়েছিল। তারপর তারা এখান থেকে ডাইরেক্টকে অন্য জায়গায় শিফট করিয়ে দেয়। এখানে উইল জয়েসরা এখানে তার দেখভাল করছিল। তাদের প্ল্যান ছিল যে ডেমোগর্গন এখানে আসলে তাদের পিছনে পিছনে যাবে, সেই কারণে সবাই এখানে তাদের পজিশন গুলো নিয়ে নেয়। এরপর প্ল্যানিং করার পর এখানে তারা দেখতে পায় যে লাইট আবার ফ্লিকার করছে, অর্থাৎ ডেমোগর্গন আসতে চলেছে। এবং তখন তারা দেখতে পায় যে ডেমোগর্গন সে বাড়িতে ঢুকে পড়েছে এবং তখনই সে তার উপর আক্রমণ করে দেয়, আর তখনই ন্যান্সি তার উপর শুট করে দেয় এবং ডেমোগর্গন একটা পোর্টাল খুলে সেখান থেকে পালাতে শুরু করে। আর এরা এখানে তাকে ট্র্যাক করতে করতে তার পিছন পিছন যাচ্ছিল। উইল তখনই ফিল করেছে সে ডেমোগর্গন তাদের দিকেই আসছে, সেই কারণে সবাই তৈরি হয়ে যায়। অন্যদিকে হলে সে বলা গুহা দিয়ে একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায়নি, সেই কারণে সে ভয়ের চোটে সেখান থেকে পালাতে শুরু করে। তখন সেখানে হোলিকে কেউ একটা ধরে এবং তার সাথে সেখান থেকে নিয়ে চলে যায়, যেটা আর কেউ না ম্যাক্স ছিল। অন্যদিকে ডেরিকের এখানে লোকের কাবুর বাইরে হয়ে যাচ্ছিল এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তখনই সেখানে ডেমোগর্গন চলে আসে, যার কারণে এখানে উইলের একটু অদ্ভুত লাগছিল। তখনই জয়েস তার উপর অ্যাটাক করে দেয় এবং স্টিভ গাড়িতে তাকে ধাক্কা মেরে দেয় এবং তখনই সে ডেমোগর্গনটা পালাতে শুরু করে এবং সে আবারও একটা পোর্টাল খুলে সেখান থেকে পালিয়ে যায়। তখন স্টিভ তাকে জানায় যে আমাদের এর পিছনে যাওয়া উচিত। তখন সবাই সেখানে রাজি হয়ে যায় এবং তারা যেতে লাগে, সেই কারণে তারা গাড়িটা নিয়ে পুরো আপস এন্ড ডাউনে ঢুকে পড়ে। তারপর অন্যদিকে দেখতে পারে যে মিলিটারিরা অনেক বাচ্চাকে নিয়ে তাদের সাথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পারি স্টিভের গাড়িটা এখানে একটা বড় দেয়ালে ঢুকে গেছে। অন্যদিকে আমরা দেখতে পারি উইলের যে ভিশন গুলো আছে সে সেই অ্যাকর্ডিং একটা ড্রয়িং বানাতে শুরু করে এবং সে বলে যে আমি হোলি ছাড়াও অন্য বাচ্চাদেরকে দেখতে পেয়েছি, অর্থাৎ হোলি
হোলি ছাড়াও সে অন্য বাচ্চাদেরকেও ধরে রেখেছে। তখন সেখানে ম্যাক্স আসে এবং সবাইকে জানায় যে এখানে মিলিটারি লোকেরা অন্য বাচ্চাদেরকে তাদের সাথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে জেনারেল এখানে ডক্টর কে এর সাথে দেখা করে এবং তাকে গিয়ে বলে যে এই সমস্ত কিছু 11 করছে, সেই হয়তো বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদেরকে মেরে ফেলছে, এই কারণে আমাদেরকে 11 কে খুঁজতেই হবে। অন্যদিকে ম্যাক্স এখানে হোলিকে একটা গুফায় নিয়ে যায় এবং তাকে বলেছে সে আসল দুনিয়াতে কোমাতে রয়েছে আর সেই সময় একটা হেনরির মেমোরিতে ফেসে রয়েছে। আর এখানে তুমি যা কিছু দেখছো সেই সমস্ত কিছু একটা মেমোরি, আর তুমি যেখানে রয়েছো এটাও একটা মেমোরি। এতে হোলি বেশি কিছু একটা বুঝতে পারে না। অন্যদিকে উইল এখানে ভাবছিল যে তারা গায়েব হওয়া বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবে, কারণ কখনো না কখনো এসে ডেমোগর্গন এদেরকে নিয়ে যেতে চলেছে। সেই কারণে তারা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত, কারণ যখন তখন ডেমোগর্গন এসে বাকি বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে। সেই কারণে তারা বাথরুমের পাশে একটা প্ল্যান বানাচ্ছে, অর্থাৎ হেনরি যে সমস্ত বাচ্চাদেরকে দেখতে পেয়েছে তার মানে সে তাদেরকে টার্গেট বানাতে চলেছে। সেই কারণে তারা সেই বাচ্চাগুলোকে সেখান থেকে চুপচাপ নিয়ে যাবে। অন্যদিকে হপার এবং 11 প্ল্যান বানায় যে তাদেরকে বেসের মধ্যে যেতেই হবে, যাতে তারা জানতে পারে যে সেখানে কি রয়েছে। যদি সেখানে ভেকনা থাকে তাহলে সে তাকে মেরে ফেলবে। তখন জাস্টিন সেখানে তাদের ওয়াকি টকির সাহায্যে কন্ট্যাক্ট করে। অন্যদিকে হলি এখানে ম্যাক্সকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ না। ম্যাক্স তখন তাকে জানায় যে আমি যখনই এখান থেকে পালানোর চেষ্টা করি তখনই আমি হেনরির আরো বেশি ট্র্যাপে পড়ে যাই, সেই কারণে আমি এখানেই বন্দী হয়ে গেছি। অন্যদিকে ডাইরেক্ট আবার মিলিটারি ক্যাম্পে চলে আসে এবং বলে যে আমিও স্কুলের বাচ্চা। আসলে ডাইরেক্টই প্ল্যানের অনুযায়ী এখানে বাচ্চাগুলোকে রেস্কিউ করার জন্য এসেছে। অন্যদিকে জয়েস এবং বাকি লোকেরা সেই টানেলের দিকে যেতে লাগে যাতে তারা বাচ্চাকে বাঁচাতে পারুক। অন্যদিকে উইল এবং রবিনের এখানে অনেক কথা হয়। এখানে রবিন বুঝতে পেরে যায় যে উইল নিজেকে একসেপ্ট করতে পারছে না, সেই কারণে সে এখানে উইলকে মোটিভেট করে এবং বলে যে যাতে সে নিজেকে চিনতে পারুক। এখানে উইলেরও একটু ভালো লাগে। অন্যদিকে এখানে জাস্টিন বুঝতে পেরে যায় যে এই দেয়ালটা যেটা রয়েছে এটা গোলের মধ্যে, আর এটা গিয়ে ডাইরেক্ট মিলিটারি বেসে গিয়ে লাগে। অন্যদিকে ম্যাক্স এখানে হোলিকে বলছিল যে সে হেনরি সব জায়গায় আসতে পারে কিন্তু সে কখনোই এই গুফাতে আসে না, সেই কারণে আমি এখানে লুকিয়ে থাকি। অন্যদিকে 11 এবং হপার সেই মিলিটারি বেস ক্যাম্পে পৌঁছে যায়, সেই কারণে মিলিটারিরা এটা জানতে পেরে যায়। সেই কারণে তারা সেই ডিভাইসটিকে আবার অন করে দেয়। সেই কারণে 11 এখানে অনেক দুর্বল হয়ে যায়। তখন সেখানে ডক্টর কে আসে যে কিনা 11 এবং হপারকে ধরতে চলেছে। অন্যদিকে মিলিটারি বেসে যেখানে বাচ্চাগুলোকে রাখা রয়েছে সেইখানে বাথরুমে মাইক এবং লুকাস একটা বড় গুফা করে দেয়। তারপরে সে ডাইরেক্ট সিগন্যাল মেরে সেখান থেকে বাচ্চাদেরকে পাঠানোর জন্য বলে। তারপরে সে এক এক করে বাচ্চাকে সেখান থেকে পাঠানো শুরু করে যারা কিনা হেনরিকে দেখতে পেয়েছে। তখনই মাইক সেখানে দেখতে পারে যে সেখানে জল লিক হওয়া শুরু হয়ে গেছে, যেটা কিনা খুব স্পিডে সেখানে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ডক্টর কে এখানে 11 কে বন্দী করতে চলেছে, কারণ 11 অনেক দুর্বল হয়ে গেছে। তখনই হপার সবাইকে এক এক করে মারতে শুরু করে, কিন্তু তখনই সেখানে একটা মনস্টার এখানে হপারের গলা ধরে নেয়, যার কারণে সেও সেখানে ফেসে গেছে। অন্যদিকে এখানে জল সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, এই কারণে মিলিটারি লোকেরা জানতে পেরে গেছিল। কারণ এখানে মাইক এবং লুকাস ধরা পড়ে যায়। অন্যদিকে হপারও এখানে কোনো রকম ভাবে বেঁচে যায় এবং সে ডক্টর কে ধরে নিয়েছে এবং সে তাকে বলে যে তারা সে ভিতরে যেতে চলেছে ভেকনাকে মারার জন্য, এবং সে তার সাথে একটা বোম লাগিয়ে রেখেছিল এবং সে মনে করছিল যে সে তার সাথে ভেকনাকে উড়িয়ে দেবে। তখন 11 তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে সেখানে থামলো না এবং ভিতরে চলে গেল। অন্যদিকে সেই বাচ্চাগুলোকে এখান থেকে রবিন বাইরে নিয়ে যায় এবং একটা সেফ জায়গায় রেখে দেয়। তখন সেখানে লাইট ফ্লিকার করে এবং উইল চিল্লে সবাইকে জানায় যে ডেমোগর্গন আসতে চলেছে। তখন সেখান থেকে পোর্টাল খুলে যায় এবং ডেমোগর্গন সেখান থেকে বেরিয়ে সবার উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে মুরে ও রবিন এখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে যাচ্ছিল কিন্তু ডেমোগর্গন এখানে তার পিছনে লেগে পড়ে। এরপর যখন হপার দরজা খুলে তখন সে তাড়াতাড়ি করে 11 কে সেখানে ডাকে। তখন সেখানে 11 আসে এবং দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে ভেকনা না তার বোন কালি ছিল, আর কালির জন্য এখানে ভেকনা এই বেস পর্যন্ত আসতে পারেনি। কালি এখানে তার পাওয়ার দিয়ে একটা ইলিউশন তৈরি করে, সেই কারণে ভেকনা এখানে এই বেসটাকে দেখতে পারছিল না, নয়তো সে অনেক আগেই তাদেরকে মেরে ফেলতো। অন্যদিকে একটা পোর্টাল দিয়ে এখানে ভেকনা আসে এবং সবাইকে এখানে মেরে ফেলে, আর ডেমোগর্গন এখানে সবাইকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে চলে যায়। এবং ডেমোগর্গন এখানে উইলের কাছে আসে এবং তাকে জানায় যে তুমি প্রথম ছিলে যাকে আমি কিডন্যাপ করেছি এবং তোমার জন্যই আমি হকিংসটাকে বরবাদ করতে পেরেছি। এটা বলে এখান থেকে সে চলে যায়। তখন বাকি ডেমোগর্গন এখানে বাকি বাচ্চাদেরকে মারতে লেগেছে। এটা দেখে তখন উইলের অনেক বেশি রাগ হয় এবং তার মধ্যে তখন একটা পাওয়ার চলে আসে যেটাকে কিনা সে এতদিন ধরে ডেবে রেখেছিল। তখন সে সেখানে সমস্ত ডেমোগর্গনকে হারিয়ে দেয়। এটাকে দেখে সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে যে উইলের কাছেও পাওয়ার চলে এসেছে, তাতে সে ডেমোগর্গনটাকে শেষ করতে পারে। এখানে পার্ট 1 শেষ হয়ে যায়। আসলে উইলের কাছে যে পাওয়ারগুলো এসেছে সেটা ভেকনার দ্বারাই এসেছে, সেই কারণে উইল এখানে ডেমোগর্গনের ভার্সনগুলোকে দেখতে পারতো। পার্ট 2 কি হবে সেটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।